হ্যালো গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে বাঁশ খেতে যাচ্ছি। সরি, ক্যাম্পাসে যাচ্ছি। अरे कहना क्या चाहते हो। আর ক্যাম্পাস মানেই বাঁশ। এভাবে রোজ ভোর 6টায় ঘুম থেকে উঠি এবং বাঁশ খাওয়ার জন্য বের হয়ে যাই। মামা হলুদ লাল বাঁশ বিক্রি করছে। বাঁশ খাওয়ার পর অজ্ঞান হয়ে গেলে যে অ্যাম্বুলেন্সে আমাকে নিয়ে যাওয়া হবে সেইটা আর কি। প্রতিদিনই বাঁশ খাওয়ার পরে অজ্ঞান হয়ে যাই। আমাকে অ্যাম্বুলেন্সে নিতে হয় না, এবার হয়তো নিতে হবে। তার জন্য পূর্ব প্রস্তুতি নিচ্ছে আমার ক্যাম্পাস কর্তৃপক্ষ। সিরাজগঞ্জের প্রত্যেকটা ব্যক্তি এই জায়গাটা চেনে, সবাই এই জায়গাটায় জ্যামে বাঁশ খায়। আজকে এখানে জ্যাম নাই কেন আমি নিজেও জানি না, হয়তো এখানের বাঁশটা আজকে আমার কপালে ছিল না। দেখতে দেখতে ক্যাম্পাসের কাছে চলে এসেছি। এই হচ্ছে সেই ক্যাম্পাস যেখানে আমাকে সহ বহু শিক্ষার্থীকে প্রতিনিয়ত বাঁশ দেয়া হয়। আর এখানকার বাঁশগুলো অতি সুমিষ্ঠ। ওরা জাতীয় সঙ্গীত গাচ্ছে। এই সেই রুম যেখানে আমাদের প্রত্যেক দিনের বাঁশ দেয়া এবং নেয়া হয়। একমাত্র বন্ধু যে বাঁশ খেয়ে নিজেকে গর্ভবতী মনে করে। ওরা বাঁশ পুরস্কার পাওয়ার জন্য ফুটবল খেলছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের খেলা দেখছি কিভাবে বাঁশ দিয়ে খেলে। আগে আমিও অনেক বাঁশ পুরস্কার পাওয়ার জন্য ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, আর এখন আমার পুরো জীবনটাই বাঁশের উপরে চলছে, তাই আর খেলি না। मैं क्या करूं फिर जॉब छोड़ दूं। এতক্ষণ ক্লাস নামক বাঁশ খেয়ে ওরা এখন রেস্ট করছে, আরাম করছে, ঘুরছে ফিরছে, ছবি তুলছে। আমরাও বাঁশ খেয়েছি, তাই আমরাও রেস্ট করছি। এই যে দুজন কাপল, চারিদিকে শুধু জোড়ায় জোড়ায় কাপল, জোড়ায় জোড়ায় বাঁশ, আর আমরা সিঙ্গেল বাঁশ। সারাদিন বাঁশ খেয়ে বর্তমানে আমি অনেক ক্লান্ত, তাই বাড়ি ফিরে যাচ্ছি। কালকে হয়তো আবার সেই ভোর 6টায় উঠে বাঁশ খাওয়ার উদ্দেশ্যে যেতে হবে, ক্যাম্পাসের উদ্দেশ্যে। 4 बार बोले हैं पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए हैं? अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को